নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে মোটামুটি আমাদের বাড়ির ওপর ছাদটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর মটকাটা বাকি ছিল। ও গিয়ে কিছু কিছু আনলো যেগুলো দরকার ছিল, পেরেক থেকে শুরু করে আর নাট, সেগুলো এনে আর মটকাটা আসছে, টোটো দিয়ে আসছে। আমাদের বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে। আজকে কতটা খুশি লাগছে বলো? হ্যাঁ, অনেকটাই খুশি, কারণ উপরটা একদম খোলা ছিল তো, মানে বৃষ্টির হাত থেকে। এই যে এখন ঝিরে আবার একটু বৃষ্টি পড়ছে, ওয়েদার ভীষণ খারাপ যাচ্ছে, মোটামুটি চাপানো হয়ে গেল উপরেরটা, একটু শান্তি। সাকি হ্যাঁ বাবা বীজতলা ফেলতে গেছে না? হ্যাঁ, এদিকে বীজতলা ফেলা হচ্ছে, এইদিকে কাজ হচ্ছে, মানে সত্যি চারদিকে ঝামেলা, চারদিকে ভীষণ ঝামেলা। আর এদিকে আর তোমার মারও শান্তি নেই এক মুহূর্ত। আর সাইকেলটা যেটা ভেঙে গেছিল, ফ্রকটা এই যে এইখান থেকে ভেঙে গেছিল, সেটা আবার নতুন কোন রকম পেয়েছে কোম্পানি, কিন্তু না এটা ভালো কোম্পানি, এটা টাটা কোম্পানি লাগিয়েছে। হ্যাঁ, তারপর ফ্রক গার্ড লাগিয়েছে, দেখেছো? ও আচ্ছা, হ্যাঁ এটা না, হ্যাঁ ফ্রক গার্ডটা লাগিয়েছে নতুন, দেখেছো? এবার বলছে যে আর ফ্রকের কোনো অসুবিধা হবে না। কালকে না সৌমেনদা আছে। হ্যাঁ সত্যি হ্যাটস অফ সৌমেনকে, মানে একবার ফোন করায় বন্ধু বলে সত্যি আমাদের। কালকে সেই মুহূর্তগুলো ভিডিও ক্যাপচার করা হয়নি, কারণ কিছু কারণ ছিল, করা হয়নি। এতটা হয় না, মানে সঙ্গে সঙ্গে ডাকতে সঙ্গে সঙ্গে চলে এসছে। আর কালকে নিয়ে এসেছিলাম বলেই। হ্যাঁ ফোন করছে, কে ফোন করছে বলো তো? দাঁড়া দেখি আমি, বাপিদা ফোন করছে কিনা। হ্যালো, বলো বাপিদা। তাই না, ছোটা দাঁড় কিলি কি মালগাকে যাই কি ধরি কি নাম কিলিস বা নাকি? ও দাঁড়াও, আমি যাইতে দিনা দু লোক ধরি গেলি চালিস বা। আচ্ছা আমি দেখিটি, না আমি যাইটি, ঠিক আছে। আরে মটকাটিং যে এসেছিল না, সেখানে ইঞ্জিন রিক্সা বাদাম লোড হচ্ছে, আটকে গেছে, এখানে গিয়ে ধরে আনতে হবে। তো আমি যাচ্ছি, আর তুমি দাদুকে একটু বসতে বলো, আমি এসে জেরক্সটা করে দিচ্ছি, বুঝলে তো? হ্যাঁ, কি জেরক্স হবে দাদু? ওই ভোটের কার্ড একটা, আর একটা কি একটা আমি করে দিচ্ছি, করে বেরোচ্ছি। দাঁড়া, বেশি থাকা অ্যাসবেস্টার, পুরোনো অ্যাসবেস্টার লাগানো হয়েছিল তো, তার জন্য অনেকটা বেশি ছিল, মাঝখানে ফেটে গেছিলো অ্যাসবেস্টারগুলো। তো সেই অ্যাসবেস্টারগুলো যেটা বেশি ছিল সেটা কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, যাতে সুন্দর লাগে দেখতে। এবার সত্যি বলছি, গরিবের রাজপ্রাসাদ দূর থেকে দেখলে এবার অনেক 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 সুন্দর লাগছে, মনে একটা আলাদাই শান্তি লাগছে, ভালো লাগার জায়গা সত্যি। ধীরে ধীরে লাস্ট 3 মাস ধরে, প্রায় 3 মাস হতে যায়, অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত মেহনত। ঘরের মানুষগুলো যেরকম অক্লান্ত পরিশ্রম করছে, সেরকম যারা কাজ করছেন, পাকার মিস্ত্রির কাছ থেকে শুরু করে কাঠামোর মিস্ত্রি, সবাই অক্লান্ত পরিশ্রম করে সুন্দর করে তুললো আমাদের এই ঘরটাকে। যাই হোক, আর এইদিকে একজন মিস্ত্রি কাকু বাঁশ কাটছেন। পশ্চিম দিকে যে একটু ছোট্ট বারান্দার মতো হবে, মানে দুয়ার মতো হবে, যেখানে অ্যাসবেস্টের উপরে চালের জলটা পড়লে যাতে অসুবিধা না হয়, সেই জন্য রান্নাঘরের কাছে কিছুটা কাজ হবে। আর এই যে উপরের অ্যাসবেস্টার আর নিচের অ্যাসবেস্টারের মাঝখানে যে গ্যাপ, ওই জায়গাটা টিনের সিট দিয়ে গ্যাপটাকে মেকআপ করে দেওয়া হবে। কারণ না হলে ঝড়ঝাপটা এলেই, বিশেষ করে ঝড়ের সময় যখন বাতাস আছে, তখন এই বাতাস যদি নিচে দিয়ে ঢুকে যায়, তাহলে উপরে যে ছামড়া আছে, মানে যেটাকে বলে অ্যাসবেস্টারের যে চালটা, ওটা উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট সেই কারণে এটা ঘিরে সুন্দর করে দেওয়া হবে, যাতে বৃষ্টি হলেও কিছু বা ঝড় হলেও কিছু ভয় না থাকে। আজকে জলখাবারের জন্য তৈরি করেছি ঘুগনি, মটর দুবার ভিজানো হলো, দুবারই বৃষ্টির জন্য তারা, মানে মিস্ত্রিরা কেউ আসতে পারলো না, এই জন্য আজকে ভিজিয়েছি। যাই হোক, আজকে এসে আজকে খেতে পারবো। মটর ভেজানো নিয়ে কালকে দুজনে ঝগড়া হয়েছে, মনে আছে? তুমি বললে না, মটর রসাইতা জিনিস ভিজিয়েছো মানেই বৃষ্টি হবে, কাজ হবে না। বাট আজকে মটরটা সাকসেসফুল হলো। হ্যাঁ, আর ওই যে কালকে এগরা বাজার থেকে জিলাপি এনেছিল, সেই জিলাপি আর মটরের তরকারি। একদম পেঁয়াজ দেবে, লঙ্কা দেবে, লঙ্কা কাঁচা লঙ্কা ছিল না। হ্যাঁ, কাঁচা লঙ্কা তো বাড়িতে ছিল না, কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। এই লাইন কি বন্ধ করতে বলছে? বন্ধ করে। ও মা, কোন লাইনটা বন্ধ করতে হবে? কোথাও তো বন্ধ। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি সুইচটা অফ করে টানবে, জ্যাকগুলো দুটোই করে দাও।
হালি লাইনটা তুমি না একদম মেনটা বন্ধ করো তারপর মানে জ্বর হয়েছিল, জ্বরের উপরে কি খেলাধুলা করতে হার্ট অ্যাটাক হয়েছে। এখন সঠিক কিন্তু জানা যায়নি। কেউ কয়টা ব্রেন স্কুলের মহেশ্বর স্কুল থেকে আমানকার শীতলা মন্দিরটা আছে না তো, আমানকার গ্রামে যে শীতলা মন্দিরটা আছে না তো, তারও অপোজিটে যে নতুন পাকা রোডটা হয় এ বড় শোকের মানে শোকস্তব্ধ, এবং বাচ্চাটার বয়সও খুব বেশি নয়। মা এর পেঁয়াজ কাটবে, কাঁচা লঙ্কা দাও। এ ইয়ে ঘুগনিতে লেবু নিব, আর মাগর লেবু খাই তো এ কাকু লিবন দাও। ঘুগনির লেবু না ভাল লাগে তো খাইতে, হালকা টকটক লাগে। আচ্ছা তোমার সে পেঁয়াজ পেঁয়াজ কুচি দাও তো, পেঁয়াজ থাকি কত করতে হবে, তুমি যে নে বলবে তাকে দাও। আমি দিচ্ছি এরকম, আর কিরকম করবা কম? নাকি না লেবু টুকরাটা আছে। আচ্ছা তোমার না গিরসা গঙ্গাসাগরের ঘুগনি খেয়েছো না, সে বুড়ার ঘুগনি, সে দারুণ টেস্ট লাগে ঘুগনি খেতে। সে ঠিক ঘুগনি কিরকম কো 3 সিলোয়াড়ি 4 সিলোয়াড়ি ঘুগনি মানে 1 বিঘায় সেল। সাকি ঘুগনি নিয়েছি কি দিব, মুড়িরও মাখি খাবো, ঘুগনি একটু বেশি দিব। প্রচুর ঝাল হয়, তার আলু কম রয়, মটর বেশি রয়, আর সে গোটা কি আচার দেয় প্রচণ্ড ঝাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেও মারা একজন। এই লোকটার তার এখন কি বউ প্রেগনেন্ট, তার বাচ্চা হচ্ছে কি জানি। না এটা সকাল সকাল খুব মর্মান্তিক একটা খবর। মিলটাই তো সবসময় চেক দিও। তবুও কি জানো তো, এই জিঠিয়ারও হয় -15 ডিগ্রি 20 ডিগ্রি টেম্পারেচার। এই সিয়াচিন টিয়াচিন যে কয় না, সেই সব জায়গায় রয় বেশিরভাগ। ভালো অনেক রকমের আছে না। এই যে টিনটা এনেছিলাম, টিনটার কাজটা দেখতে পাচ্ছেন। এই যে যে গ্যাপটা ছিল, বারবার আমি আগে বলতাম, আমার মাইলেজ সিটিভের দর্শক যারা তারা জানেন, বলতাম বারবার যে ঝড় এলে একটাই ভয়, যদি উপরের যে কাঠামো আছে সেটা না উড়িয়ে নিয়ে যায়। তো সেই যাতে ঝড় বা প্রচুর বৃষ্টি হলে যাতে জল ভেতরে না ঢোকে, ঝড়ে কোনো অসুবিধা না হয়, তার জন্য এই টিনটা চারদিকে সুন্দর করে মেরে দেওয়া হচ্ছে। আর সেফটির দিক থেকে একদম আছে। আর এইদিকে দেওয়া হয় বাঁশের বাটাম তৈরি হচ্ছে, যেগুলো অ্যাসবেস্টার, পেছনের দিকে অ্যাসবেস্টারে দেওয়া হবে। চলছে মাঝখানে একটু একটু করে বৃষ্টিও পড়ছে, টিপ 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 করে। যাই হোক, বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক, কাজ চলছে। এদিকে আজকে অনেক দিন মিস্ত্রিরা কাজ করলেন, আজকে ভাবলাম একটু মাংস করি, কারণ কাজ হয়তো আরও প্রায় শেষের মুখে, হয়তো কালকের দিন হলে হয়তো শেষ হয়ে যাবে, জানি না, বা হয়তো আরও একদিন হতে পারে। যাই হোক, মোটামুটি আশা করি কালকের দিনে শেষ হয়ে যাবে। তো সেই কারণে এতদিন কাজ করছেন, তো একটু মাংস টাংস হবে, তো মাংস এনে ফেলেছি। আর যে সাক্ষী রান্না করছে, সাক্ষী তোমার রান্না কত দূর? এই ঢেঁড়স ভাজা হচ্ছে, কাঁচকলা ভাজা হবে, তারপরে রান্নাটা হ্যাঁ তারপরে ভাত বসবে আর কি। আচ্ছা। আর এইদিকে পুরো যাচ্ছাতা হয়ে আছে একদম, এগুলা সব পরিষ্কার হবে ঘর রেডি হলে। দুর্গা পূজার দিকে আমাদের ঘর দেখতে পাবেন, আশা করি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, নাকি মা? তো মোটামুটি বাবা ওনাদের সঙ্গে কাজ করছেন। আজকে ওনারা 3 জন এসছেন, আজকে সিওরি কাকু আসেননি, মানে হেড মিস্ত্রি আসেননি, আর 3 জন এসছেন, কাজ করছেন। বাবা ওনাদের সঙ্গে লাগছে, বাবা বীজতলা ফেলে এসেই ওনাদের সঙ্গে কাজে হেল্প করছে। আর আজকে তো আমাকে দৌড়ে দৌড়ে প্রথমে সকাল 6টার সময় গেলাম সাইকেলের ফ্রক চেঞ্জ করতে, সেটা চেঞ্জ করে এলাম।
তারপরে কোথায় গেছিলাম সাকি? তারপরে গেলাম পেরেক নাটটা আনতে। তারপরে তারপরে গেলাম আবার টিন হ্যান না, সে একসঙ্গেই তো নিয়ে এসেছি। তারপরে গেলাম মাংস মাংস আনতে। তারপরে গেলাম 2.5 ইঞ্চি পেরেক আনতে। সেখান থেকে এসে বসতে না বসতেই এসেছিল ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিকের যে ওয়ারিং হবে সেগুলো সব হিসাব টিসাব বুঝালাম, মানে আবার কালকে গিয়ে মাল ম্যাটেরিয়ালস আনতে হবে। সেটা করে বসতে না বসতে এদিকে চিৎকার, রান্না করবে আসো, রান্না করবে আসো। সাকি মাংস রান্নাটা এবার শেখো তুমি। আচ্ছা মাংসটা দাও, হয়ে গেছে। পেঁয়াজ অর্ধেক, দেখো পেঁয়াজ অর্ধেক কষানো হয়ে গেছে, হ্যাঁ পেঁয়াজের জল বেরিয়ে গেছে। হ্যাঁ এবার মাংসটা দাও। পেঁয়াজের রসি মাংসের রসি হ্যাঁ 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 হ্যাঁ, পুরো ঢেলে নিলে নাকি? কি কড়াই পুরো একদম হিট হয়ে গেছে। জ্বালান মুহূর্তে সেটা পিছলে জলটা দিয়ে দাও। দিচ্ছি। আচ্ছা আজকে এইটা তো? হ্যাঁ, ম্যারিনেশনে একটু অন্যরকম পদ্ধতি অবলম্বন করা হয়েছে। হলুদ দেওয়া হয়েছে, দই দেওয়া হয়েছে, কাঁচা তারপরে লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন দেওয়া হয়েছে, সঙ্গে দেওয়া হয়েছে কাঁচা তেল। লঙ্কা বাটা, তেলটা কতটা দিয়েছো? কি বলছো? তেলটা দিয়েছো কতটা? তেলটা কতটা দিয়েছি বলো তো? আচ্ছা তুমি সেই জলটা দাও। ওই যে ছোট তেল শিশি হুম, হাফের কম। হাফের কম দিয়েছো তো? হ্যাঁ, বেশি তেল দেওয়া হয়নি। আর আমরা মাংসটাতে টোটাল 80 গ্রাম তেল দিয়েছি। 2 কেজি 100 গ্রাম মাংস আছে, 80 গ্রামের মতো তেল দিয়েছি। অল্প তেলেই রান্না করছি। আর এটা ব্রয়লার নয়, এটা হ্যাচারি মুরগি। তো জলটা বেশি হয়ে গেল, হোক দিয়ে দাও সেই জলটাই। আর বেশি জল এখন না। দেওয়া হবে না, এই জলটা মরলে তারপরে মাংসই হবে। আচ্ছা তুমি আজকে একবারও উপরে উঠেছো? উপরে উঠে দেখেছো হ্যাঁ, কেমন টিন উপরে ঘেরা আছে জিনিস- ভেতর থেকে? হ্যাঁ দেখেছো? হ্যাঁ। আর তুই দর্শকদের দেখিয়েছো? না, তাহলে যাও, আমি মাংসটা করছি, তুমি গিয়ে দেখে আনো। উপরটায় মোটামুটি মোটটা পড়ে গেছে। যাই হোক, উপরটা কমপ্লিট হয়ে গেছে। আর বিশাল বড় বারান্দার মতন হয়ে গেছে এদিক থেকে একদম এই পাশ পর্যন্ত। আর ওর চারদিকে টিন দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, কারণ ঝড় বৃষ্টির ফলে মানে উপরের চাল যখন প্রচুর পরিমাণে আমাদের এদিকে বাতাস হয় উড়িয়ে নিতে পারে, মানে বাতাস ঢুকে একদম উড়িয়ে নিয়ে যেতে পারে। তার জন্য এরকম টিন দিয়ে গোটা চারদিকটা এরকম ঘিরে দেওয়া হচ্ছে। আর ওই দিকটা যে আমাদের পুরনো এটা ছিল বাড়িটা, সেটাকে আবার বাঁশ টাঁশ দিয়ে কাঠমাল দিয়ে তার উপরে পুরনো যে অ্যাসবেস্টসগুলো ছিল সেইগুলো করে দেওয়া হবে কোনো রকম। মানে বাড়ির যে পুরনো জিনিসপত্র বা কিছু সেগুলো ওই বাড়িটার ওইখানটায় রাখা হবে। এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে এই দিকটা। মিস্ত্রিরা সবাই কাজ করছে এইদিকে। আর ওই দিকটা এই ফাঁকটা একটু বাকি আছে, নাহলে এই দিকটাও হয়ে গেছে, প্লেট নিয়ে বসে আছে। আর ওটাও হয়ে আছে, একদম আবদ্ধর মতো হয়ে গেছে। যাই মাংস কষানো প্রায় কমপ্লিটের দিকে। এবার ওই গুঁড়ো মশলা বলতে যেটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর টমেটোটা দিয়েছি। টমেটোটা আমি সবসময় লাস্টে দিই একদমে। আমি একটু অন্যরকম মাংস রান্না করি, আপনারা তো দেখেছেন। আর এই মাংসটাই সবার খেতে ভালো লাগে বলে, তো সেই কারণে যেটা খেতে ভালো সেটাই করা ভালো। তো সেই কারণে এই রকমই মাংস হচ্ছে। আর এটা হ্যাচারি তো একটু সময় লাগছে। জল যেরকম বেশি ছেড়েছিল, অনেকটাই জল ছেড়েছিল মাংস থেকে সেরকম। হ্যাঁ, সেদ্ধ তো হবে। এতক্ষণ ধরে 1 ঘন্টা হয়ে গেল রান্না চলছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল হয়তো। হ্যাঁ, এটা তো সময় লাগে। আর সেই মতো মোটামুটি রান্না প্রায় কমপ্লিটের দিকে। ভাত বসাবে তুমি? আচ্ছা একবার ঢাকা চাপা দাও, তাহলে টমেটোটা সেদ্ধ হবে। হ্যাঁ হ্যাঁ, গরম জল দেওয়া হবে। হালকা চাপা দিয়ে দাও, টমেটোটা সেদ্ধ হবে। আলু সেদ্ধ হয়ে গেছে অলরেডি। বেশিক্ষণ ফোটাবো না, গরম জলটা দিয়ে খালি 1 ফুট লাগিয়ে নামিয়ে নেবো, বুঝতে পারলে তো? একবারে সে আরো 2 চাপা দিতে হবে।
না, তিন লোককে করে আমি কইছি কি সবাই কি গেলে কি তাস খেলা যায় কি একসাথে? এটা গ্রামে তিন ধারে তিন লোকের ঘর। একই গ্রামের লোক তো, কি গ্রামে তিন লোক? চাষবাস হবে না হবে নি? বীজতলা পড়িছে, আমার ঘরে পড়িয়ে লাগছে। সে মাসে পড়বে। আচ্ছা, এর ধান অন্য। হ্যাঁ সেই 64 টাইপের ধান না, ও সেটা হ্যাঁ মানে কম মাসের ধান। আচ্ছা একটা কথা কই, আমি কিন্তু রঙিন মুরগি পাইছি নি। রান্না কি কম হয়েছে গো? না, না, না। আমি এটা হ্যাচারি লিখছি, ব্রয়লার লেইনি হ্যাচারি লিখছি, রঙিন মুরগি আমি পাইলি নি। আর জামাইবু খেলা, জামাইবু কীরকম হয়েছে রান্না? সেদ্ধ তো হবে, কাকুরা এতটা কি খায় না? মানে এত ভাত বেশি বেশি খায় না, তরকারি ভাত বেশি খায়। না তবে একটা জিনিস কিন্তু, হ্যাঁ ওই ভাইকে দাও মাংস একটু। দিবে না, দুবার করে দিবে। আরো কত করে হয়েছে আমি কি করবো ভাই? নেবো। না একটা জিনিস কিন্তু মা, দাদামনকার আর কোনো নাই কিন্তু, যে খাবারের কোনো বাদ বিষ নাই, এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস আর কি। না না, এইটা একদম কোনো না অনেকে আছে এটা খায়নি সেটা খায়নি, বড্ড ঝামেলার ব্যাপারই হয়। অনেকে পেঁয়াজ নেবো দাদা, আর পেঁয়ালো ভাত কোনো লাগবে না। কোনো কিছু লাগবে না, এগুলো হয়। করে বাবু তুমি শুই পড়ো না, করতে লেবো না। কাজ আছে নাকি জামাইবু? কাজ আছে নাকি? বাচ্চা ঢুকছে, পোল্ট্রি ফার্মে বাচ্চা ঢুকেছে? আচ্ছা। তাই না জোর করি আটকে পারেনি। রাতে এসে কাজ করে চলে গেছে, মানে একদম বেলা ঘুরে যায় খেতে। আমার ঘরে তো এরকম এত বেলা ঘুরে কোনোদিন খাওয়া হতো না, বাধ্য লোক কাজ করতে আসছে, না খেলে কি আর আমরা খাওয়া যায়, আমাদের খাওয়াবে। আর তারপরে খাওয়ার পরে মানে শরীর আর টানছে না। যাই হোক কোনো রকম গরুটার জন্য একটু ঘাস কাটতে গেছিলাম, আর তারপরে এখন খেয়ে দিয়ে মানে ঘুমালে মানে আমার মনে হয় বাবা এই কদিন এত পরিশ্রম হচ্ছে, আমার সত্যি বলছি এখন না আমি একটু শুয়েছিলাম, আমার উঠে আসতে ইচ্ছা করছে না একদম। একটু খেয়ে নে। মানে আমার রাতে এখন যেরকম শুই সেরকম ঘুমিয়ে যায়, এত পরিশ্রম মানে সত্যি মানে যাচ্ছাতা ব্যাপার একদম। কোনো রকম কাজটা কমপ্লিট হতে পারলে শান্তি। কাজ কাজ এখন চলবে। হ্যাঁ কাজ চলবে, তবে এই কাজটা শেষ হয়ে গেলে এতটা ঝামেলাটা অনেকটা কমে যাবে, কারণ এরপরে প্লাস্টার যে হবে, ইলেকট্রিকের যে কাজ হবে, বৃষ্টির জন্য হচ্ছে না। হ্যাঁ উপরে টিনগুলা ঘিরে দিতে, আর ঘরের ভেতরে বাতাস আসছে না একটু, এক ফোঁটা বাতাস নেই, ঘুমটে আছে পুরো। ঘরে বাতা লাগবে না, ছাদের উপরেও বাতা লাগবে না কোথাও বাতাস লাগবে না, সন্ধ্যা দিতে গেছিলাম, মানে একদম স্নান করে এসেছি যেন আমি। ঘুমোট পুরো। এত গরম, সে টিনের যে গরম। না সেটা এখনও তো গরম ভাবছো, বাট এই যে বৃষ্টিতে এবছর তো এখনও সেই লাগাতার ঝড়ো হওয়া বৃষ্টি তো হয়নি। যখন ঝড়ো হওয়া বা ঝড় টড় যে সেই যে তোমার বিভিন্ন আনফান, তারপরে এটা ওটা যখন ঝড় হচ্ছিলো তখন ভীষণ চিন্তা হচ্ছিলো, বাবা সারা দিন বসে মানে উপরে উঠে উঠে না সব বস্তা চটকে বেঁধে আটকাতো। এবার সেটার জন্য যাতে এই ঝড়ের সময় কিছু অসুবিধা না হয় তার জন্য এটা ঘিরে দেওয়া, বুঝতে পারলে তো। কারণ সেই যদি সেই টেনশনে থাকতে হয়, এই মনে উড়ে গেল অ্যাসবেস্টার, এই মনে উড়ে গেল অ্যাসবেস্টার, তাহলে তো সব শেষ হয়ে যাবে। যাই হোক আগামীকালও হয়তো কাজ হবে না, হয়তো না হবে, বৃষ্টি যদি না হয়। আর বীজতলাও আজকে ফেলা হয়ে গেল, অনেক কাজটা এগিয়ে গেল। দেখা যাক কালকে কি হয়। আর আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সাথে থাকুন। দেখা হচ্ছে আবার একটা